টর্চ লাইট দিয়ে খুঁজলাম, তারপরেও কোনো আওয়ামী লীগের চলাফেরা, কোনো আওয়ামী লীগের গুন্ডা বদমাইশরে পাইলাম না। যদি পাইতাম তাহলে আগে পিটাইতাম, আগে 36 ঘন্টা পিটাইতাম, পিটানোর পরে হ্যাঁ পাশার কাপড় খুললে দেখতাম ভোগা লাল হয়েছে কিনা, তারপরে পুলিশের কাছে সুপর্দ করতাম। কিন্তু পান নাই, কাউকেই পাই নাই। তারা তো পলাতক, তাদের নেতা কর্মীরা সব বিদেশে, তাদের নেত্রী ভারতে। তাদের নেত্রী ভারতে, হ্যাঁ তারা কেন মাঠে আসবে? আরে ভাই কেন মাঠে আসবে? তারা তারা মাঠে আসার তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ বিদেশে বসে বসে হুমকি দিচ্ছে, বিদেশে বসে বসে নির্দেশ দিচ্ছে, আসলে তো আসবে না। এত কিছু টুকাই, হ্যাঁ কিছু আপনার মনে হয় যে নেশাগ্রস্ত, এদেরকে কিছু টাকা দেয়, হ্যাঁ একটা ককটেল মারে, একটা যে কোনো একটা গাড়ির মধ্যে একটা আগুন ধরায় দেয়, এই টুকাই এগো কাজ। আওয়ামী লীগের কোনো লোকজন তো আসলেই হ্যাঁ এই মাঠে আসে না। তারা আসে কি করবে? তারা তো ক্ষুদ্র জ্ঞান আছে, ন্যূনতম জ্ঞান তাদের আছে। হ্যাঁ তাদের নেত্রী বিদেশ, তাদের নেতাকর্মী তাদেরকে ফালায় তো বিদেশ বলাইছে, এরা কেন আসবে? আসার তো প্রশ্নই উঠে না। না আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির একটি শান্তিপ্রিয় সংগঠন, শান্তিপ্রিয় দল। আমরা কারো উপর জুলুম অত্যাচার নির্যাতন করি না। হ্যাঁ তারা যদি দেশকে ভালোবাসে, অতীতের সকল অপরাধ হ্যাঁ জাতির কাছে হ্যাঁ ক্ষমা চাই, জাতি তাদেরকে ক্ষমা করবে এই আশা আমাদের আছে। যদি জাতি তাদেরকে ক্ষমা করে, আমরা হ্যাঁ আওয়ামী লীগ সহ যত দল আছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হ্যাঁ দেশপ্রেমে কাজ করব, দেশের স্বার্থে জনস্বার্থে কাজ করব, সার্বভৌমত্বের স্বার্থে কাজ করব। হ্যাঁ এটা আমরা চাই। আমাদের উপর তো যে স্কিম, যে অন্যায় স্কিম চালানো হচ্ছে, যে আমরা যে কোনো জায়গায় শিবিরের গন্ধ পাইলেই হয়েছে, শিবিরের গন্ধ যে কোনো জায়গায় পাইলে হয়েছে এই জায়গা তছনছ করতে। হ্যাঁ যেমন আমাদের কিশোরগঞ্জ 4 আসনে হ্যাঁ মুসলিম জননেতা রুকন রেজা সাহেবের একটি মিটিংয়ে আমরা ওই জামাতের একটি প্রোগ্রামে বোধহয় হ্যাঁ আমরা একত্রিত হয়েছিলাম। এই জায়গায় এই বাড়িঘর সুদ্ধা সারা রাত 7-8 দিন পর্যন্ত পুলিশ প্রশাসন ছিল, 7-8 দিন পুলিশ প্রশাসন ছিল। আমাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। অতীতে তাকায় দেখেন, পিছনের দিকে তাকায় দেখেন, আমাদের নিজামী ভাই হ্যাঁ যে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে অকথ্য এত নির্যাতন করা হয়েছে যেটার ভাষা বলার ভাষা নেই। সমস্ত জাতি পরিষ্কারভাবে জানে যে আমরা এই জায়গা থেকে আমরা হ্যাঁ অতীতের সব কিছু ভুলে গিয়েও সবাই শান্তিপ্রিয়ভাবে এই দেশ এবং জনস্বার্থে জনগণকে ভালোবেসে, দেশের সার্বভৌমত্বকে ভালোবেসে আসুন আমরা দেশপ্রেমে এগিয়ে আসি। হ্যাঁ এটাই আমাদের ভাষা, এটাই আমাদের বলা। আমার নাম মোহাম্মদ এমদাদুল হক, আমি ঢাকায় মোহাম্মদপুরে থাকি। আমার বাসা হোমল্যান্ড, মানে আমার দেশ হচ্ছে কিশোরগঞ্জ। আমি জামাতের কোনো পদে পদবিতে নাই, আমি জামাতকে ভালোবাসি। হ্যাঁ আমি আজ থেকে 10 বছর যাবৎ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত। জামাত আমার কাছে খুব ভালো লাগে। জামাত খুব একটি নম্র ভদ্র সংগঠন, বিধায় আমি জামাত ইসলামে আছি। ইনশাল্লাহ বাদবাকি জীবন যতদিন পর্যন্ত বেঁচে থাকি, মৃত্যুর আগ পর্যন্ত আমি জামাত ইসলামকে ভালোবেসে যাব, জামাতের সাথে আমি কাজ করবো ইনশাল্লাহ।